দেখেন, আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই, আপনাদের গর্বের উপলক্ষের শেষ নাই। কেউ ডাক্তার, তার গর্ব; কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব; কেউ সমাজপতি, শিল্পপতি, জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, তার গর্ব; কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, তার গর্ব। কিন্তু আমরা যারা মাদ্রাসাওয়ালা, যারা মাদ্রাসায় পড়াচ্ছি, আমাদের আপনাদের মতো গর্বের এত উপলক্ষ নাই। তবে একটা আছে, সেটা হচ্ছে আমরা যারা মাদ্রাসাওয়ালা, আমাদের গর্ব হচ্ছে আমাদের শিক্ষা, যে শিক্ষা আমরা গ্রহণ করি, ওই শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। আপনারা বলবেন এটা কেমনে? তো আমরা ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে শোনায়া কথা আগাইতে চাই। দেখেন, আমরা বুখারী শরীফ পড়েছি। এখানে অনেক আছেন যারা পড়েছেন, পড়াচ্ছেন, এমনও থাকতে পারে। প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আল হাদিস। এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম শাইখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম শাইখুল হাদিস আল্লামা নাসির খান রাহমাতুল্লাহি আলাইহি। আমার এই দুই উস্তাদের উস্তাদ, মানে আমার দাদা উস্তাদ শাইখুল আরব ওয়াল আজব হযরত হুসাইন আহমদ মদনী নওয়ারাল্লাহু মারকাদা, তার উস্তাদ ছিলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, মুজাহিদে মিল্লাত, দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা, কাসিমুল উলুম ওয়াল খায়রাত, ইমাম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহির আল মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আশনাবি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন জাইনুদ্দিন আল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজ আল আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইরি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিবজি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন হুমায়দি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের শিক্ষার গোড়ায় কে? কথা বলেন না, কথা বলেন না। আমাদের শিক্ষার গোড়ায় কে? একটু বিনয়ের সাথে জিজ্ঞেস করি আপনাদেরকে, গর্ব তো করেন, কিন্তু একটু বলেন তো আপনাদের শিক্ষার গোড়ায় কে? যারা মাদ্রাসা ওয়ালা না, হা করে থাকবেন, কোনো জবাব নেই তো আপনাদের কাছে। কিন্তু কিন্তু বিষয়টা না, এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেয় নাই, যে আর কেউ দিতে পারবে না। এই গর্বের পরিচয় দেওয়ার অধিকার আপনাদের ছিল, কিন্তু পাচ্ছেন না কেন? কারণ
বিশেষ করে ব্রিটিশদের থেকে আজ পর্যন্ত কুচক্রীরা আমার আপনার এবং আমাদের সন্তানদের সামনে এমন এক সিলেবাস রেখেছে, যে সিলেবাস পরে এই গর্বের পরিচয় দেওয়া যায় না।